নমস্কার বন্ধুরা, আমি অপর্ণা। তোমরা দেখছো ব্লগার অপর্ণা এই চ্যানেলের পক্ষ থেকে তোমাদের জানাই অনেক অনেক অভিনন্দন আর আন্তরিকতা। তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালোই আছো, আর আমিও বেশ আছি, আর আশা রাখছি ব্লগটি ভালো লাগবে। তো বন্ধুরা, আজকে আমি বেলা 8টা থেকে ব্লগটা স্টার্ট করলাম, মানে সকালের সমস্ত কাজকর্ম কমপ্লিট করে চলে এসেছি ভিডিও শেয়ার করতে। তো বাড়িতে তো মিস্ত্রি আছে, তো আজকে অবশ্য আমাদের কোনো বাড়িতে মিস্ত্রি কাজ নেই, কারণ রড বাঁধা হয়ে গেছে, এখন ঢালাই করলেই ব্যাস। তবে ওই কারেন্টের কাজগুলো হয় না, পাইপলাইন, তো সেগুলো বাকি আছে। তো সেগুলো আজকে বিকালে হয়ে গেছিলো যদিও বা, তো কালকে বললে তো কালকে হবে না, আরও অনেক জোগাড়পাতি থাকে। ওই কথায় আছে না, বিয়ে জুড়ে দেখ আর ঘর ভেঙে দেখ, ঠিক সেই জোগাড়। যাই হোক, দেখো এখন রান্নাটা বসিয়ে দিয়ে রান্নার ফাঁকে ফাঁকে এই যে কাজগুলো করে নিচ্ছি। এই যে মশলাপাতিগুলো আজার করা, এটাও কিন্তু একটা এক্সট্রা টাইম লাগে। যাই হোক বন্ধুরা, যেমন বলা তেমন কাজ। এই যে কৌটোর সব মশলাপাতিগুলো এনেছি 2-3 দিন হলো, তো ঢালাই হচ্ছিল না, ঢালবো করে, তো আজকে টাইমলি ঢেলে নিলাম। আর ঢালার আগে অবশ্যই আমি কৌটোর কন্টেনারের যে মশলাগুলো থাকে শেষ হয়ে যায় যখন, একদম পুরো ধুয়ে নিই। ধুয়ে নেওয়ার পরে নেক্সট আমি নতুন করে মশলাটা ঢালি। তাহলে কি হয়, আমার কৌটোটা কোনো দিনই অপরিষ্কার থাকে না, সারাক্ষণ পরিষ্কারই থাকে। তো এই টিপসগুলো তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে। তো দেখো, এখন লবণের কৌটোটা বাড়ন্ত হয়ে গেছে। রান্না করতে যেহেতু লবণ লাগে, তাই অল্প করে একটুখানি লবণটা ঢেলে নিলাম। আজকে রান্না করে কালকে অবশ্যই ঢেলে নেব। আর যদি না কালকে ঢালা হয় তাহলে কি করব জানো তো, প্যাকেট থেকে 1 চামচ করে নিয়েই রান্না করব। তো ফালতু আর ঢালতে যাব না। আর দেখো, এইদিকে ভাতটা হয়ে গেছে, ভাতটা উপর দিয়ে দিলাম। দিয়ে এই যে একটা সকাল সকাল এই তরকারিটার ভাতটা একবারে বসিয়ে দিয়েছিলাম। হাজব্যান্ড এসে খেয়ে যাওয়ার তো ব্যাপার থাকে, তো সেই জন্যে তো দুটো হয়ে গেছে। তো এই দিয়ে হাজব্যান্ডকে খেতে দিয়ে দিয়েছিলাম। দিয়ে পরে মাছ নিয়ে এসেছিলো, তো সেগুলোই রান্নাবান্না করেছিলাম। পরে বলতে সকালে নিয়ে এসেছিলো। তবে হ্যাঁ, রান্না করতে তো সময় লাগবে, যেহেতু টাইমলি কাজে যায়, তো সেই টাইমের মধ্যে যেতে হবে। এখন যদি মাছের ঝোল খাওয়ার চেষ্টা করে তাহলে কিন্তু অনেকটাই টাইম লেগে যাবে, মিনিমাম তো 0.5 ঘন্টা লাগবেই। তো যাই হোক, সেই জন্যে এটা পরে মানে দুপুরের জন্য করে রাখছি বলতে পারো। তো দেখো, এক এক করে মাছগুলো দিয়ে এখন ভেজে নিচ্ছি। আর এদিকে মাছের মশলার জন্য পেস্ট করে নিচ্ছি, পেঁয়াজ, আদা আর কাঁচা লঙ্কা, জিরে, ধনে। তো এই আর কি মশলা দিয়েছিলাম, তো একদম পেস্ট বানিয়ে নেব। আর ওইদিকে মাছগুলো ভাজা হয়ে গেছে, কারণ ভাজা বসিয়ে দিয়েই তো এই কাজগুলো করছিলাম। তো একসাথে এইভাবে যদি 2 রকম কাজ করা যায়, জাস্ট একটু বুদ্ধি খাটালেই কিন্তু হয়। প্রত্যেকটা গৃহিণী যদি কাজের ফাঁকে ফাঁকে কাজের সঙ্গে সঙ্গে একটুখানি বুদ্ধি খাটায় না, তাহলে তার কাজগুলো করতে আলাদা এক্সট্রা টাইম লাগে না, সেটা আমার মনে হয়। তো যাই হোক, তোমাদের একটুখানি জানিয়ে দিলাম। আর তারপরে দেখো, এদিকে মাছ ভাজা পুরো ডান। এবার আমি এই মাছের সাথে সাথে তো দেখেইছো, সকালে দেখিয়ে দিয়েছি যে ডিম নিয়ে এসেছিলো মাছের, তো সেটাই এখন বড়া করে নিচ্ছি। তো আজকে রেসিপিটা তাহলে নিশ্চয়ই তোমরা জেনে গেছো বা বুঝতে পেরে গেছো। তো যাই হোক, এখন সব কটা বড়াগুলো ভেজে তুলে নেব। আর তার আগে অবশ্যই উল্টে পাল্টে ভেজে নিতে হবে, নাহলে কিন্তু টেস্ট হয় না। তো যাই হোক, দেখো এখন আমি এই উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। আর তারপরে এই যে ভাজা একদম ডান, যেমন তোমরা দেখছো তেমন কিন্তু জাস্ট হয়ে যায়নি। মিনিমাম একটা রান্না করতে 0.5 ঘন্টা স্পেস সময় তো লাগেই, তো সেই টাইমলি তার মধ্যেই হয়ে গেছে। আর আজকে ছোটোটাতেই রান্না করেছি, আর এদিক থেকে ওদিক আজকে ট্রান্সফার করিনি। তো ভাবলাম আস্তে আস্তে করি, যেহেতু হাতে টাইম ছিল আর হাজব্যান্ড খেয়ে দিয়ে চলে গেছে, তো একদম অনেকটা টাইম স্পেস হাতে ছিল, তো সেই জন্য আস্তে আস্তে রান্নাটা করেছি। তো আজকে যেহেতু টাইমলি বসিয়ে দিয়েছি না, তাই টাইম টু টাইম হয়ে গেছে। তো সকাল সকাল যদি নিজের কাজগুলো একটুখানি প্ল্যানিং করে করা যায়, তাহলে কি বলো তো, কাজগুলো তাড়াতাড়ি হয়ে যায়। আর যদি প্ল্যানিং করে না করি, তাহলে কিন্তু কাজগুলো এই একই কাজ করতে অনেকটাই টাইম লেগে যায়। তো আমি একটু প্ল্যানিং করে করি যে কার পরে কী করব। সেটা যদি আগে থেকে নাও আমি ভাবতে পারি, তবে হ্যাঁ, কাজ করতে করতে কিন্তু আমি ভেবে নিই। তো ওই যে বলে না, জাস্ট ইউহি স্টিক, সেরকম ব্যাপারটা। তো এই যে মশলাটা দিয়ে, আর এটা হচ্ছে ওল, তো এইটা দিয়ে একদম মাছের ঝোলটা বানিয়েছিলাম। তো দারুণ টেস্ট হয়েছিল, আর বলতে পারো বছরের ফার্স্ট আজকের দিনই টেস্ট করছি। তো এই যে এখন মশলা দিয়ে কষিয়ে নিলাম, যে পেস্টটা করে রেখেছিলাম দেখলে, তো সেই পেস্টটা। ওইদিকে মাছের ঝোলটা ফুটতে থাকে, এদিকে আমি জামা কাপড়গুলো গুছিয়ে নিই। আর জামা কাপড়গুলো গুছিয়ে নেওয়ার পরে বন্ধুরা, ঝোলটা ফুটে গেছিলো, তো সঙ্গে সঙ্গে মাছগুলো দিয়ে দিয়েছিলাম। সেগুলো আর শেয়ার করতে পারিনি, মানে এভাবেই কাজ করতে করতে কাজের ফাঁকে ফাঁকে রান্নাটাও আমি দেখে নিই। তাহলে কি বলো তো,
নিজেরই সময়টা হয়ে যায়। তবে কিচেনের যে কাজগুলো থাকে সেটা একবারে রান্না করতে করতে করে নিলে কিন্তু হয়ে যায়। কিন্তু ওই যে জামা কাপড়ও ভিজে যায় নিচের দিক, বুঝলে তো, জলের কাজ করতে গেলে দেখবেন নাইটি নিচের দিকটা ভেজে যায়। তো সেই জন্য আমি আর ওই জলের কাজটা আগে করছি না, ভাবলাম বেডরুমের কাজটাই সেরে নিই। আর এখন বেডরুমের কাজটা কখন করব বলো, মিনিমাম তো 10টা-11টার দিকে বিছানাটা তুলি, তাহলে আমাকে দুপুরবেলায় তুলতে হবে। তো যাই হোক, দেখো এখন এই যে বিছানাটা ফাইনালি তুলে নিচ্ছি। আর ঘুম থেকে উঠে বিছানা তোলার অভ্যাসটা করতে হবে, না হলে না এই এত লেট হয়ে যায় তো কি বলবো। আর শুধু যে বিছানা তুলে থাকে না, এক্সট্রা অনেকগুলোই কাজ থাকে বেডরুমে, কারণ এদিকার জিনিস ওদিকে হয়ে থাকে, গুছানো তো থাকেই না। ছোট বাচ্চা থাকলে বুঝতেই পারো যে ঘরের হালটা কী হতে পারে। যতই আমি গুছানো পরিপাটি করে রাখার চেষ্টা করি, কিন্তু বাড়িতে যদি ছোট বাচ্চা থাকে তাহলে কিন্তু ততটাও গুছানো পরিপাটি থাকে না। হ্যাঁ, যতটা সম্ভব ততটা আমি অবশ্যই চেষ্টা করি। তো যাই হোক, বেডের ফাইনাল লুকটা একটুখানি শেয়ার করে দিয়ে বাকি কাজগুলো করে নিচ্ছি। কারণ এই যে এই অপোজিটের কাজগুলো, যেগুলো কিন্তু প্রত্যেক দিন করা হয় না, আমি এরকম পার্ট বাই পার্ট ভাগ করে নিই যে কোন কাজটা কোন দিন করব। মানে প্রত্যেকটা আসবাব তো প্রত্যেক দিন একদিনে মুছে নেওয়া সম্ভব নয়, তাহলে অনেকটাই সময় লেগে যাবে। আর টিনের ঘরে বুঝতেই পারছো এই কাজগুলো করা মানে কতটা ভাপিয়ে করা, মানে গরমে পুরো সেদ্ধ হয়ে যায়। তোমরা পুরো ব্লগটি দেখলেই বুঝতে পারবে যে গরমে সিদ্ধ হওয়াটা আমি কাকে বলছি। কারণ কি বলো তো, ঘেমে একদম স্নান হয়ে যায়। তো যাই হোক, দেখো এখন এই আজকে মেসিংয়ের ওপাশটা একটু মুছে নিলাম, আর তারপরে এই যে এখন এসছি এই কসমেটিকগুলো একটুখানি মুছে নিতে, কারণ কিছুদিন হয়ে গেছে এখনও পর্যন্ত মোছা হয়নি। তো আজকে ফাইনালি ভাবলাম মুছে নিই, আর কালকে ভাবছি ওই নিচের সেলফগুলো মুছে নেব। তো কালকের কাজ কালকেই ভাবা যাবে, এখনকার কাজটা পরিপাটিভাবে করে নিই, তাই না? তো যাই হোক, দেখো এখন এই যে যেগুলো নামিয়েছিলাম সেগুলো আবার গুছিয়ে রেখে দিচ্ছি। তো এই আর কি আমার কসমেটিক বলতে পারো আপাতত। তাও কিন্তু গরমে একটাও আমি ইউজ করি না, ওই সেন্টটা একটু ইউজ করি আর ওই নারকেল তেলটা, বাকিগুলো ধরাই থাকে। আমার একদম গরমে ইচ্ছা করে না। নিজের প্রতি, নিজের কেয়ারের প্রতি, কী বলো তো, সংসার করতে করতে নিজের কেয়ারের প্রতি যত্ন নিয়ে আমি একদম ভুলে গেছি, আমার মনেও পড়ে না। হ্যাঁ, সময় সময় একটু আক্ষেপ হয় যে সময়গুলো আমার জীবন থেকে চলে যাচ্ছে সেগুলো তো আমি কখনো ধরে রাখতে পারবো না, ধরে আনতেও পারবো না। যে চলে যায় সে কি আর আসে না, স্রোতের মতো বয়ে যায়। জীবনটাও ঠিক এমনি। তো যাই হোক, এখন আফসোস আর আক্ষেপ নিয়ে বেঁচে থাকার চেয়ে যতটা আমি করতে পারছি, যতটা নিয়ে আমার হ্যাপি, ততটা নিয়েই নিজেকে যদি মানিয়ে নিয়ে মনে করি এটাই আমার সুখ, তাহলেই কিন্তু আমি স্বস্তি পাবো আর শান্তি পাবো। তো যাই হোক, আজকে কিছু পার্সোনাল কথা শেয়ার করে ফেললাম, কাজকর্মের কথা আজকে আর করলাম না। তো এই যে মাছের ঝোল ভাত হয়ে গেছে, খুব খিদে পেয়েছিল গো, একটা থালাতে ছেলে আর আমি নিয়ে নিয়েছি। ওইদিকে ছেলেকে খাইয়ে দিচ্ছি, ওইদিকে আমি একদিকে খেয়ে নিচ্ছি। আর তারপরে খাওয়া দাওয়াটা জাস্ট কমপ্লিট করে মেয়ের জন্য কিছুটা তরকারি যা যা লাগবে থালাতে তুলে রাখলাম, বেড়ে রাখলাম। আর মেয়ে সেন্টার থেকে ভাতটা নিয়ে এসে ডিম সিদ্ধ ভাতটা দিয়ে খেয়ে নেবে। আর এইদিকে আমি আমার এই যে মশলার কৌটোগুলো আছে সেগুলো একটুখানি গুছিয়ে নিচ্ছি। তো এই গুছিয়ে নেওয়া বলতে একটুখানি মুছে নিচ্ছি জাস্ট। মানে প্রত্যেক দিন যেরকম ওই তেলের হাতে নাড়ি, তো তেল চিটচিটে ব্যাপার দেখবে হয়েই যায়। তো তাই প্রত্যেক দিন আমি প্রত্যেকটা কাজ এইভাবে পরিষ্কার করে রাখি। তো তোমরা কতটা বুঝতে পারো সেটা আমি জানি না, তবেই আমি মন প্রাণ দিয়ে চেষ্টা করি আমার সংসারটা সুন্দরভাবে পরিপাটি করে গুছিয়ে রাখতে। তো যাই হোক, দেখো এখন গ্যাস ওভেন পুরো মোছা ডান। এবার গ্যাস ওভেনের পাশে যেগুলো ডেকোরেট করার জন্য কিছু জিনিস রেখেছি, কিছু আসবাবপত্র আছে, সেগুলো একটুখানি মুছে নিচ্ছি। আর এগুলো মুছে নেওয়ার পরে আমি চলে গেছিলাম ঘর মুছতে। হ্যাঁ, অতি অবশ্যই তার আগে কিন্তু আমি বাসনগুলো মেজে নিয়েছি, কারণ রান্না করতে করতে বাসনগুলো যদি না মাজি, বিশেষ করে কড়াইটা যদি না মাজির সঙ্গে সঙ্গে, তাহলে এতটাই কামড়ে ধরে, ঘষে মেজে তুলতে হয়। তো আমার মনে হয় অন্য কাজগুলো ফেলে রেখে যদি আমি রান্নাটা নিজের টাইমলি করে কড়াইটা মেজে নিতে পারি, তাহলে কিন্তু অতটা কষ্ট হয় না। আর তারপরে বন্ধুরা, দেখতে দেখতে দেখো ভিডিও এন্ডের মুহূর্তে চলেই এসেছি। তাহলে চলো প্রতিদিনের কথাগুলো আবার বলে নিই। যারা যারা আমার ভিডিও দেখছো কিন্তু লাইক কমেন্ট শেয়ার কিছুই করা হয়ে ওঠে না, তাহলে প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে আমার পাশে থেকো, আমার বন্ধু হয়ে। তাহলে চলো আজকের মতো এইটুকুই, দেখা হচ্ছে আগামীকাল। ততক্ষণ তোমরা সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর অতি অবশ্যই আমার কথা একটু ভেবো। আর দেখতে কিন্তু ভুলো না ব্লগার হওয়া পড়না এ চ্যানেল। নমস্কার।